ফাইবার নতুনদের কাজ পাওয়ার ক্ষেত্রে গিগ মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি সাক্ষর দাসান। আজকে আমরা দেখব কেন ফাইবারে কাজ পাচ্ছে না এর তৃতীয় পর্ব। ফাইবারে কেন কাজ পাচ্ছে না এটা নিয়ে আমি এর আগে দুইটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি দেখেছি কিভাবে ফাইবার প্রোফাইল অপটিমাইজ করতে হয় এবং কিভাবে গিগ অপটিমাইজ করতে হয়। আপনারা যদি আগের দুইটা ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের দুইটা ভিডিও দেখে নেবেন। প্রোফাইল এবং গিগ অপটিমাইজের বাইরে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে কিংবা যে বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে ফার্স্ট যে বিষয় সেটি হচ্ছে স্টে অ্যাক্টিভ। আপনাকে অবশ্যই ফাইবারে একটি নির্দিষ্ট সময় অ্যাক্টিভ থাকতে হবে। যতটা সম্ভব বেশি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি সম্ভব হয় 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার, তাহলে আপনি অবশ্যই 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। কারণ আপনি যত বেশি সময় অ্যাক্টিভ থাকবেন ফাইবারে, আপনাকে ফাইবার তত বেশি প্রায়োরিটি দিবে এবং আপনার গিগটি তত বেশি র্যাঙ্কিং করার চান্স বেশি থাকবে। আপনি যদি ফাইবারে নিয়মিত অ্যাক্টিভ থাকেন তাহলে ফাইবার মনে করবে আপনি একজন অ্যাক্টিভ সেলার, যার জন্য ফাইবার আপনার গিগকে র্যাঙ্ক দিবে। এছাড়াও ফাইবারে বায়ার যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে, বায়ার তখন একটা ফিল্টারিং করার অপশন পায় যে এই মুহূর্তে কারা অনলাইনে আছে। মনে করেন আপনি ফাইবারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করছেন, দেখেন এই কিওয়ার্ডের আন্ডারে 77,000 রেজাল্টস আছে, অর্থাৎ 77,000 গিগ আছে, অর্থাৎ আপনার এখানে কম্পিউটার 77,000। এখন যদি আপনি এখান থেকে অনলাইন সেলার দিয়ে আপনি ফিল্টারিং করেন তাহলে আপনার কম্পিউটার অনেক কমে যাবে। দেখেন এখানে 4100 কম্পিউটার চলে আসছে বা 4100 গিগ চলে আসছে। এখন আপনারাই বলেন যে আপনার 4100 লোকের সাথে কম্পিটিশন করে মার্কেটে টিকে থাকাটা সহজ হবে, নাকি আপনার 77,000 লোকের সাথে কম্পিটিশন করে আপনার মার্কেটে টিকে থাকা সহজ হবে? এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। এছাড়াও ফাইবারের যে বায়ারগুলো থাকে এরা আসলে লিগ্যাল বায়ার না। এরা লোকাল মার্কেট থেকে অনেক বেশি ডলারে অনেক বড় বড় প্রজেক্ট নেয় এবং সেগুলোকে শর্ট শর্ট প্রজেক্টে ভাগ করে ফাইবার থেকে কম ডলারে এই কাজগুলো করিয়ে নেয়। এজন্য এদের হাতে খুব বেশি সময় থাকে না। এরা হচ্ছে যত দ্রুত সম্ভব এই প্রজেক্টগুলো করে নিয়ে তারপর তাদের বায়ারকে ডেলিভারি করবে। তাদের একটা তাড়া থাকে। এরা একসাথে অনেকগুলো প্রজেক্ট নেয়, এদের হাতে অনেক প্রজেক্ট থাকে। এজন্য সে যখন ফাইবারে আসে তখন সে দেখে কে অনলাইনে আছে। যে অনলাইনে আছে তাকে দিয়ে সে কাজটি করে দ্রুত তার কাজটি শেষ করতে চায়। এছাড়াও ফাইবারে নিয়মিত অ্যাক্টিভ থাকার আরেকটা বেনিফিট হচ্ছে আপনি সঠিক সময়ে বায়ারকে রেসপন্স করতে পারবেন এবং বায়ার সবসময় চায় আপনি তাকে কুইক রেসপন্স করেন। বায়ার একই সাথে অনেক সেলারকে নক করতে পারে, এক্ষেত্রে বায়ারকে যে আগে রেসপন্স করবে তার কাজ পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। এজন্য আপনি যদি নিয়মিত অ্যাক্টিভ থাকেন বা অল টাইম অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে আপনাকে যদি কোনো বায়ার মেসেজ করে আপনি সাথে সাথে সেই মেসেজটি পেয়ে যাবেন এবং তাকে আপনি সাথে সাথে রিপ্লাই করতে পারবেন। এর ফলে আপনার রেসপন্স রেটটাও ভালো থাকবে এবং আপনার গিগটাও র্যাঙ্কের দিকে থাকবে। যদি রেসপন্স রেট কমে যায় তখন আপনার গিগ যদি আপনার রেসপন্স রেট কমে যায় বা কমতে থাকে তখন আপনার গিগের র্যাঙ্কও কিন্তু হারতে থাকবে। এরপর সেকেন্ড যে বিষয় সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনাকে অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। বাইরে আপনাকে মেসেজ করার পর কমিউনিকেশন স্কিলটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি বাইরকে সুন্দরভাবে বোঝাতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আপনাকে সবসময় বাইরকে বোঝাতে হবে আপনি কেন স্পেশাল, আপনার সার্ভিসটা সে কেন নেবে, আপনি কি বেনিফিট তাকে দিচ্ছেন, সবসময় এটা বোঝাতে হবে। এছাড়া বাইরের সাথে যখন কমিউনিকেশন করবেন তখন ট্রাই করবেন আপনার ওইখানে কোনো স্পেলিং মিস্টেক কিংবা কোনো গ্রামেটিক্যাল মিস্টেক আছে কিনা, এই মিস্টেকগুলো যাতে না হয় আপনি এই দিকে খেয়াল রাখবেন। এছাড়াও রাফের তাকিব ভাই একটা কথা বলে যে অনেকে বলে গিভ মানি আই ওয়ার্ক। এই ধরনের কথা বললে আসলে আপনি কাজ পাবেন না, কখনোই কাজ পাবেন না বা কাজ পাওয়ার সম্ভাবনা আপনার জিরোর কোঠায়। আপনাকে অবশ্যই বাইরেকে সুন্দরভাবে বোঝাতে পারতে হবে। এরপর থার্ড যে বিষয় সেটি হচ্ছে কুইক রেসপন্স। আপনাকে অবশ্যই কুইক রেসপন্স করতে হবে বা মেসেজ করার সাথে সাথে ট্রাই করবেন মেসেজ করার বা রিপ্লাই করার। এবং এটা কেন করবেন এটা আমি এর আগেই বলেছি যে যদি আপনি কুইক রেসপন্স করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ একই সাথে বাইরে অনেকগুলো সেলারকে মেসেজ করতে পারে, যে তার সাথে আগে কমিউনিকেট করতে পারবে তার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে, যেহেতু বাইরের হাতে সময় খুব কম থাকে। নাম্বার ফোর যে বিষয় সেটা হচ্ছে মিক্স স্কিল। অর্থাৎ আপনি যদি একই প্রোফাইল বিভিন্ন ধরনের গিগ দিয়ে থাকেন তাহলে আপনার প্রোফাইলের ক্ষেত্রে এটি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে আপনি যদি ভিডিও এডিট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে ভিডিও এডিট সম্পর্কিত 4টা গিগ দিতে হবে। আপনি যদি মার্কেটিং এর কোনো সেক্টর নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে মার্কেটিং এর সেক্টর নিয়ে কাজ করতে হবে। যদি আপনি এসইও নিয়ে করেন, মার্কেটিং এর ভিতরে আবার অনেক ধরনের ভাগ আছে, যেমন এসইও আছে, আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, এরকম অনেক আলাদা আলাদা সেক্টর আছে। আপনাকে একটা সেক্টরকে টার্গেট করতে হবে এবং ওই সেক্টরের উপর আপনাকে গিগ পাবলিশ করতে হবে। যদি আপনি ডাটা এন্ট্রি নিয়ে করেন তাহলে আপনাকে ডাটা এন্ট্রি নিয়ে করতে হবে। যদি আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে করেন তাহলে আপনাকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়েই, আপনি যদি একই লিস্টে 4টা গিগ পাবলিশ করেন তাহলে ফাইবার আপনাকে বেশি প্রায়োরিটি দেবে এবং আপনার গিগেরও র্যাঙ্ক করার পসিবিলিটিটা বেশি থাকবে। এছাড়াও বাইরেও আপনাকে বেশি প্রায়োরিটি দিবে। কারণ মনে করেন আপনি এসইও নিয়ে 1 বছর যাবত কাজ করতেছেন এবং অন্য একজন যে ডিজিটাল মার্কেটিং ও আদার্স 10টা সেক্টর নিয়ে 1 বছর যাবত কাজ করতেছে,
এখানে স্পেসিফিক্যালি এসইও নিয়ে কে বেশি এক্সপার্ট। অবশ্যই আপনি। আপনি যেহেতু 1 বছর যাবত শুধু এসইও নিয়ে কাজ করতেছেন, সেহেতু আপনি বেশি এক্সপার্ট যে ওই আদার্স 10টা সেক্টর নিয়ে কাজ করতেছে তার থেকে। কারণ আমরা জানি যে যে বিষয় নিয়ে বেশি কাজ করে কিংবা বেশি প্র্যাকটিস করে, সে ওই বিষয়ে বেশি এক্সপার্ট হয়। ব্যয় সবসময় একজন এক্সপার্টকে চায়। তার যে সার্ভিসটা দরকার ওই সার্ভিসটার উপর কে বেশি এক্সপার্ট। এরপর নাম্বার 5 যে বিষয় সেটি হচ্ছে টেস্ট গিভেন। আমরা ফাইবারে বিভিন্ন ধরনের টেস্ট দিতে পারি, সেটা হচ্ছে ইংলিশ স্কিল টেস্ট দিতে পারি, এসইও স্কিল টেস্ট। যে যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়ের উপর আপনি স্কিল টেস্ট দিতে পারেন। টেস্টগুলো দেওয়ার জন্য আপনাকে আপনার প্রোফাইলে আসতে হবে। প্রোফাইল আসার পর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন, আসার পর দেখবেন যে টেক এ টেস্ট। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের টেস্ট দেওয়া যায়। যে ওয়েব ডিজাইনিং এর উপর HTML আছে, CSS আছে, এরপর অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, এরপর হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনিং, ইন্টেলিজেন্স অ্যান্ড আপটিটিউড, অফিস স্কিল, এছাড়া অনেক দেখেন সেলস অ্যান্ড মার্কেটিং, অনেক অনেক কাজ আছে বা অনেক অনেক স্কিল আছে। আপনি এগুলোর উপর টেস্ট দিতে পারেন। টেস্ট দিয়ে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার প্রোফাইলের উপর একটা ভালো ইম্প্যাক্ট পড়বে, এবং আপনার প্রোফাইলে এসে যদি কোনো বার দেখে যে আপনি ওই পার্টিকুলার কোনো স্কিলে পাস করছেন ফাইবারের যে স্কিল টেস্ট আছে এই স্কিল টেস্টে, তখন বার আপনাকে বেশি প্রায়োরিটি দেবে। যেহেতু আপনার প্রোফাইলে কোনো রিভিউ নেই, এজন্য আপনার এই বিষয়গুলোই বার দেখবে বা এগুলো দেখেই বার হচ্ছে আপনাকে জাজ করবে যে আপনি একজন এক্সপার্ট। নাম্বার 6 যে বিষয় সেটি হচ্ছে আর্ন ব্যাজ। আর্ন ব্যাজটাও অনেকটা স্কিল টেস্টের মতোই। আপনি ফাইবারে বিভিন্ন ধরনের কোর্স করতে পারবেন। তার জন্য আপনাকে ফাইবার প্রোফাইল আসতে হবে। প্রোফাইল আসার পর আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর দেখবেন পোর্টফোলিওর নিচে আপনি এনরোল নাও একটা বাটন পাবেন। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিউ একটা ট্যাবে নিয়ে আসবে, এবং এখানে দেখতে পারবেন অনেক কোর্স আছে। আপনি যদি এখান থেকে কোনো কোর্স করেন তাহলে কোর্স করার সাথে সাথে আপনাকে কিছু কুইজে অংশগ্রহণ করতে হবে। এই কুইজে আপনাকে আপনার যে কোর্সটা করতেছেন ওই কোর্স রিলেটেড কিছু প্রশ্ন করা হবে, যে কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে, এবং ওই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি আপনি সঠিক দিতে পারেন এবং আপনি কতগুলো সঠিক অ্যান্সার দিয়েছেন এটার পার্সেন্টেজ করে তারা আপনাকে একটা সার্টিফিকেট দেবে, যে সার্টিফিকেটটা আপনার প্রোফাইলে ব্যাজ আকারে শো হবে। ব্যাজ যদি এটা দেখে তাহলে আপনাকে আরো বেশি ট্রাস্ট করবে। কিন্তু দেখেন এখানে প্রত্যেকটা কোর্সে আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে, এটা $20। এরকম অনেক প্রিমিয়াম কোর্স আছে। এছাড়া আপনি এখান থেকে একটি ফ্রিতে কোর্স করতে পারবেন। ফ্রি কোর্সটি করার জন্য আপনাকে এখানে ভিউ অল কোর্সে ক্লিক করতে হবে। ভিউ অল কোর্সে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস, BA সাকসেসফুল ফাইবার সেলার। আপনারা এই কোর্সটি ফ্রিতে করতে পারবেন। এই কোর্সটি আপনারা কিভাবে কমপ্লিট করতে পারেন কিংবা এই কোর্সটি কমপ্লিট করে আপনারা কিভাবে একটি ব্যাজ আর্ন করতে পারেন এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এন্ড নাম্বার 7 যে বিষয় সেটি হচ্ছে গিগ মার্কেটিং। ফাইবার নতুনদের কাজ পাওয়ার ক্ষেত্রে গিগ মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। গিগ মার্কেটিং বিষয়টা হচ্ছে গিগের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা। এখন আপনাকে অবশ্যই রাইট ওয়েতে আপনাকে গিগ মার্কেটিং করতে হবে কিংবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। আপনি যদি র্যান্ডমলি আপনার ফেসবুকে শেয়ার করেন আপনার গিগের লিঙ্ক, তাহলে আপনার গিগে ইমপ্রেশন ক্লিক আসবে ঠিকই, কিন্তু আপনার গিগে কোনো অর্ডার আসবে না, কারণ আপনার সার্ভিসটি কেউ নেবে না। আপনার সার্ভিসটি নেওয়ার মতো কোনো লোক বা পার্সন আপনার ফ্রেন্ড লিস্টে নেই, আপনার ফেসবুকে নেই। আপনি যদি র্যান্ডমলি আপনার ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেন তাহলে আপনার গিগের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। আপনি যখন আপনার গিগের লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন তখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কৌতূহলবশত আপনার গিগে ক্লিক করবে, কিন্তু তারা অর্ডার করবে না। এতে আপনার গিগে ইমপ্রেশন ক্লিক আসবে ঠিকই, কিন্তু অর্ডার আসবে না। যখন আপনার গিগে ইমপ্রেশন ক্লিক আসবে কিন্তু অর্ডার আসবে না, তখন ফাইবার মনে করবে এই সার্ভিসটি কোয়ালিটিফুল না। আর ফাইবার কখনোই চায় না কোয়ালিটিফুল নেই এমন কোনো গিগকে সামনের দিকে রাখার। এজন্য ফাইবার আপনার গিগের র্যাঙ্ককে ডাউন করে দিবে। সো আপনাকে রাইট ওয়েতে গিগ মার্কেটিং করতে হবে। গিগ মার্কেটিং নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব গিগ মার্কেটিং নিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করার, কারণ একটা ভিডিওতে গিগ মার্কেটিং দেখানো সম্ভব না। অ্যান্ড নাম্বার 8 যে বিষয় সেটি হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমাদের অবশ্যই ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানতে হবে। ফাইবার কীভাবে কাজ করে, কোন বিষয়গুলো আমাদের মানতে হবে, কোন বিষয়গুলো করা যাবে না, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা যদি ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো না জেনে কাজ করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি ফ্ল্যাগড হয়ে যেতে পারে বা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে অনেক সময়। এমনকি আমাদের র্যাঙ্ক হারাতে পারে। এজন্য আমরা অনেক সময় কাজ পাই না। এজন্য আমাদের অবশ্যই ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে হবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ার জন্য আপনি গুগলে সার্চ করে বের করতে পারেন, কিংবা আপনি ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন যে পেজ আছে সেখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে এসে পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেখান থেকে আনসার করার। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে দেখতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।